কমনওয়েলথ গেমসের অনুশীলন এসএ গেমস পর্যন্ত চালাতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। 20 আগস্ট থেকে শুরু হতে চলা এশিয়ান গেমসের ট্রেনিং ক্যাম্প নিয়ে মঙ্গলবার 22 ফেডারেশনের সাথে আলোচনায় বসেছিল বিওএ। তবে জটিলতা তৈরি হচ্ছে নতুন অ্যাডহক কমিটির সদস্যরা এশিয়ান গেমসের ডেলিগেট থেকে বাদ পড়ায়। যেখানে শ্রীলঙ্কা, পাকিস্তান নিয়মিত পদক পাচ্ছে কমনওয়েলথ গেমসে, সেখানে বাংলাদেশের সাফল্যের গ্রাফ নিম্নমুখী। এবারও প্রাপ্তির খাতা শূন্য। আরও কঠিন মঞ্চ হয়ে অপেক্ষায় সেপ্টেম্বরের এশিয়ান গেমস। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসন নিয়ে তাই আশাবাদী হওয়ার সুযোগ নেই। তবুও 256 জনের বহর যাচ্ছে জাপানের আইচি নাগোয়ায়, যেখানে 22 ডিসিপ্লিনে অংশ নেবেন দেশের 187 জন অ্যাথলেট। আসর শুরুর মাত্র 1 মাস আগে 20 আগস্ট শুরু হচ্ছে ট্রেনিং ক্যাম্প। তা নিয়ে মূলত ফেডারেশনগুলোর সাথে আলোচনায় বসেছিল অলিম্পিক অ্যাসোসিয়েশন। তবে ট্রেনিং ছাপিয়ে আলোচনায় ডেলিগেট জটিলতা। হকি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টনের মতো 12 ডিসিপ্লিনের অ্যাডহক কমিটি গেল মাসের 18 তারিখ গঠিত হওয়ায় আগের কমিটির কর্তারা যাচ্ছেন ডেলিগেট হয়ে। এ নিয়ে ক্ষুব্ধ নবগঠিত কমিটির কর্তারা। এশিয়ান গেমস থেকে প্রতিটি গেমসেই বর্তমান অ্যাডহক কমিটির নেতৃত্বেই কর্মকর্তা প্রশিক্ষক মনোনীত হবে। সেই জিনিসটি কেন বাস্তবায়ন হচ্ছে না, এই ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদকরা আমরা খোলামেলা এখানে আলোচনা করেছি। বারবার মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় বলার পরেও কিন্তু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমরা যতটুকু ফেস করছি হকি ফেডারেশনের পক্ষ থেকে, তারা সহযোগিতা করছে না। আমরা এটাই বারবার তাদের তুলে ধরেছি। তবে সমাধানের পথটা জটিল বলছে বিওএ। এই ফেডারেশনটার এই চাওয়াটা যদি আর একটা মাস আগে হতো, তাহলে এই জটিলতার কোনো সুযোগ ছিল না। তো যে ফেডারেশনগুলো আমাদেরকে চিঠি দিয়েছে, আমরা সাথে সাথে এই চিঠিগুলো ওসিএ কে পাঠিয়ে দিয়েছি, আইওসি কে পাঠিয়ে দিয়েছি, কিন্তু তারা সেটা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। এশিয়ান গেমসকে সামনে রেখে ক্যাম্প শুরু হচ্ছে, তবে মূলত লক্ষ্যটা দক্ষিণ এশিয়ান গেমস। উপমহাদেশীয় আসরের জন্য পরিকল্পনা সাজাচ্ছে বিওএ। তা আমাদের মেন টার্গেটটাই ছিল যে এই গেমসগুলোকে বেস করে আমাদের ট্রেনিংটা শুরু করে দেওয়া। এই ট্রেনিং এর রেজাল্টটা আমরা কিন্তু ফোকাস করতে চাচ্ছি আমাদের সাব গেমসে, যেখানে প্রতিবন্ধকতার নাম বাজেট। ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ ফেডারেশনগুলোর কাছে পৌঁছাতে লেগে যায় মাসের পর মাস। ততদিনে শেষ হয়ে যায় ইভেন্ট। দেখা যায় কি যে আমরা টাকাটা একটা সময় হয়তো পাই, কিন্তু সেই টাকাটা আমরা কাজে লাগাতে পারি না, সময়টা চলে যায়। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।